হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্রথমে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টানার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। আজ আমরা দেখছি রমনা পার্ক। রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়াঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৬১০ সালে রমনা পার্কটি পুরানো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। রমনা পার্কের অবস্থান আয়তন ৬৮.৫০ একর। প্রতি বছর ছায়ানটের উদ্যানে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সবুজে ঢাকা মোঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে আছে অসংখ্য লতা, গুল্ম, দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ এবং পাদাউ, কেয়া, কৃষ্ণচূড়া সহ নানান মৌসুমি ফুলের সমাহার। রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য ৮১২ মিটার এবং প্রস্থ ৯ থেকে ৯৪ মিটার পর্যন্ত বিস্তৃত। প্রতি বছর বাংলার নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সংস্কৃতির সংগঠন ছায়ানটটি এটি আয়োজন করে থাকে। ছায়ানট ১৯৬৭ সালের পহেলা বৈশাখ ১৩৭৪ বঙ্গাব্দ থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে। বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনা বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। এছাড়াও বিভিন্ন শুটিং, যেমন বাংলা সিনেমা এবং বাংলা নাটকের শুটিং সমূহ এখানে হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন। এই উদ্যানটি ১৬১০ সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোঘলরাই রমনার নামকরণ করেন। পুরানো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক পর্যন্ত মোঘলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয় এবং পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮-৯ একর অর্থাৎ ৮৯ একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তুলেছিলেন। ১৯ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটিরও উন্নয়ন সাধন করা হয়। এই শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।